ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার পরিবার। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকে কি হচ্ছে তোমাদেরকে আমি পুরো ফার্স্ট থেকে পুরো লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো। তো দেখো ফার্স্টে চলে আসলাম, মানে 7টার সময় উঠেছি ঘুম থেকে। উঠে আমাদের 7টায় তোমার বহরমপুর বহরমপুর একটা ট্রেন আছে, সেটা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস। তো বহরমপুরে নেমে পড়েছি, কেন কি আজকে আমাদের জো জ্যামি ডেকেছে অডিশনের জন্য। কেন কি আমাদের মুর্শিদাবাদে হচ্ছে ধামাকা একটা মুভি হতে চলেছে। দিয়ে সবাই মানে মুর্শিদাবাদের সব ছেলেগুলো এসছে, সব ছেলেগুলো না, যারা যারা অডিশন দিতে চায় তারা এসছে। আজকে আসবে না, শুধু কালকেও আসবে, কারণ কি আজকে অনেকের টিউশন আছে, স্কুলও আছে, তাই জন্য আজকে সবাই আসতে পারিনি। অবভিয়াসলি কালকেও সবাই আসবে। তো দেখো এখন আমি আর ফুলসুরা মিলে গল্প করছি আর কি নিয়ে আসছি। আমাদের মধ্যে শুধু মুখে হাতই ঠিক আছে আমার জন্য তারপর দেখো এখানে এসেছিলো ইমন অ্যাক্টারও চলে এসেছিলো, কারণ অডিশন দেওয়ার জন্য এও মনে বই করার জন্য রেডি আছে। তো আমার না বহুত ভিতর ভয় লাগছিলো, কেন কি কী লিস্ট দেবে, কী লিস্টের মধ্যে কী কঠিন লেখা থাকবে, আমার তো ওটা মুখস্থ করতে হালাত খারাপ হয়ে যাবে। তো দেখো এখানে সব মারা সব আঙ্কেলরা বসে বসে কথা বলছে, আর এখানে জিনিয়া ভুট্টুকে কী বলছে কে জানে, আমি নিজে জানি না এরা কী বলছে। তো আমি ফিস করে হেসেই দিচ্ছি, কানে কানে এরা কথা বলছে আর আমাকে কথা মাঝে। আপনি আপনার দিক থেকে কী বলবেন? আমার দিক থেকে আমি আমার বয়স যখন 13-14 তখন থেকে আমি ডান্স করতে করতে বাইরে যাই, মানে আমার রাজ্যের বাইরে বিহার ইউপিতে আমি লাগাতার 8 বছর ছিলাম। ওইখান থেকে সে ডাটা কাজ করছিল, তো ইচ্ছা ছিল যে আমি ভিডিও করি, কিন্তু একদমই সাধারণ করে ছেলে পারিনি, পয়সার পেছনে সত্যি থেকে এদিকে সময় দিতে পারিনি। আর এদিকে সময় দিতে গেলে মানে বাড়িতে তবে তো এখন পয়সা মানে পয়সা আসছে, আল্লাহর ভালোবাসায় টুকটাক যেটা আসছে সেটা আমি কাজ করি। আমার নাম মোহাম্মদ হাসিব। তো দেখো তারপর চলে আসলাম ফটো তোলার জন্য, ক্যামেরাম্যানও রেডি আমাদের। তো দেখো সবাইকে ডেকে নিলাম, আমরাও ডেকে নিয়েছি, সবাইকে ডেকে নিয়েছি ক্যামেরাম্যান। তো আমাদের ফটো তোলার জন্য কত ক্যামেরাম্যান তোমরা দেখবে, দেখো কত ক্যামেরাম্যান সবাই তুলছে। অ্যাকচুয়ালি মানে একটা জো তুলছে আমাদের ফটো, আর ক্যামেরাটা দিচ্ছে কাকে জানো, ক্যামেরা দিচ্ছে ওটা ভুট্টুকে, আমাদের ভুট্টুকে। আর কি বলবো, আর দেখো দুটো ফোন ধরেছে, দুটো ফোনে ক্যামেরা করছে, আর আমার তো মাথা গরম হয়ে গেছে। ক্যামেরাটা কি নড়াচ্ছে দেখছো তোমরা? তোমাদের রাগ হলে প্লিজ কমেন্টে জানাবে, কিন্তু বক্সে জানিয়ে দেবে তোমাদের রাগ হচ্ছে কি হচ্ছে না যা ক্যামেরা করছে। আমার তো পুরো রাগ হয়ে গেছিলো, বাড়িতে এসে যখন ভিডিওতে দেখছিলাম আমি যে এত ক্যামেরা নড়লে হয়। আর আমাদেরকে ফটো তুলছি আর আমি তো জানোই আমি ব্লগে ছাড়বো। আর দেখো আমি এখানে ফটো তুলছি, তারপরে সামনে নিয়ে চলে আসছে, আমার হাসি বেরিয়ে গেছে। ফটো তোলার সময় কেউ হাসায় বলো তুমি? আজও পাবলিক। তো দেখো এখন হেভি স্টাইল করে একটা ফটো দিলাম। তো সব ফটোগুলো অনেক সুন্দর হয়েছে। দেখো এই দাদাটা আবার বেরিয়ে গেল টিম থেকে, তারপরে এখন সবাই রেস্ট নেবে, আবার রেস্ট নিয়ে আবার চলে আসবে, আরও অনেকেও আসবে, এরা বেরিয়ে গেল আবার আসবে। এবার নায়িকার পাশে নায়ক না দাঁড়ালে মানায়। তারপরে দেখো আমার পাশে দাঁড়ালো ইমন অ্যাক্টার দাঁড়ালো, তার পাশে নায়িকার পাশে নায়ক চলে আসলো, একটু নায়িকা মিট করে হাসি দিয়ে দিল। এবার এটাই তো হচ্ছে আসল মজা, নায়িকার পাশে নায়ক দাঁড়ালে। এটাই তো জো যে আমি টিম, আমি নায়িকা। তো দেখো এবার সব মজা টজা করে এখন হচ্ছে বাড়ি রওনা দেওয়ার। এবার চলো এখন বাড়ি রওনা দেবো, সবাইকে টাটা বাই করে। তো আমাদেরকে দিতে যাবে হচ্ছে আমাদের বাপিদা, জো বাপি। ফুলসুরা গাড়িটা করে দিয়েছে, মানে ফুলসুরা কেন বলছি, জো জ্যামি গাড়িটা করে দিয়েছে। আমরা এই গাড়িটা করেই যাব, এবং মানে যাবো পুরো আমাদের বাড়ি অবধি যাবো না, স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসবে। তো এতক্ষণ মজা করে সকাল থেকে মজা করে এখন বাড়ি। তো মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। চলো আজকের মতন ব্লগটা এ পর্যন্ত। যারা ফেসবুক পেজে এখনো ফলো করে দিও নি, প্লিজ ফলো করে দিও। বাই।